আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো স্যামসাং এর আরও একটি স্মার্টফোন নিয়ে, যে ফোনটি খুব শীঘ্রই আসতে চলেছে। আমরা কিন্তু অনেকেই খেয়াল করছি না, স্যামসাং কিন্তু একটার পর একটা ফোন লঞ্চ করেই যাচ্ছে, এবং যে ফোনটি সামনে আসতে চলেছে এই ফোনটিতে থাকবে কোয়ালকমের সদ্য লঞ্চ হওয়া একটি চিপসেট 750G। আরও কি থাকছে, আপনাদের জন্য আরও কি স্পেসিফিকেশন নিয়ে আসছে এই ফোনটি, এবং সেই সাথে কবে এই ফোনটি বাংলাদেশে আসতে পারে, ভারতে আসতে পারে, এবং দাম কেমন হতে পারে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই পুরো ভিডিওটিতে। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। তাহলে শুরুতে আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে এবং বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে। এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস। গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে, এবং ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন একটি ওয়াটার ড্রপ নচ। আর ডিসপ্লে নিয়ে বলতে গেলে একদম অন্য মিড রেঞ্জের গ্যালাক্সি স্মার্টফোনগুলোর মতোই থাকছে, এবং এই ফোনটির রেয়ার পার্টে দেওয়া হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক, যেটাকে আর কি স্যামসাং বলে থাকে গ্লাস্টিক। প্লাস্টিক দেওয়া হলেও দেখতে কিন্তু অনেকটাই গ্লাসের মতো মনে হয়। আর ডিজাইন নিয়ে বলতে গেলে চমৎকার লাগছে আমার কাছে, বিশেষ করে একটু অন্যরকম প্যাটার্ন এখানে থাকছে। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলোতে সাধারণত যেরকম ডিজাইন থাকে, এখানে কিছুটা চেঞ্জ আমরা লক্ষ্য করছি, এবং এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ ওই টিপিক্যাল ডিজাইনগুলো কিন্তু সবসময় দেখতে ভালো লাগে না। আশা করছি আমরা এখানে ভিন্ন রকম কিছুই পেতে যাচ্ছি A42-তে। এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। কিছুদিন আগেই কোয়ালকম লঞ্চ করেছে তাদের নতুন একটি চিপসেট 750G, আর এটিকে বলা হচ্ছে 730Gর সাকসেসর। অবশ্যই এটি একটি 5G চিপসেট, এবং এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, এবং এই যে চিপসেটটি এটি মূলত 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে খুবই ভালো পারফরমেন্স পাবেন, স্মুথলি খেলতে পারবেন, আর দৈনন্দিন ব্যবহারে যে সমস্যা হবে না এটা বলার অপেক্ষাই রাখে না। এই ফোনটি গিগবেঞ্চ স্কোর করেছে সিঙ্গেল করে 615, আর মাল্টি কোর স্কোর করেছে 1799। তো গেমিং পারফরমেন্স থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারে কিন্তু আপনারা পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেক্টর নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A42-তে রেয়ার সাইডে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং আমার কাছে মনে হচ্ছে হয়তো স্যামসাং গ্যালাক্সি A51 অথবা M31s এর মতোই ক্যামেরা সেটআপ এখানে থাকবে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অথবা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এখানে থাকতে পারে, তবে এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকবে, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। এগুলো একদম কনফার্ম, এর বাইরে আর কোনো কিছু হচ্ছে না। এবং সেই সাথে এর ফ্রন্টে আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অথবা এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দিতে পারে। এখন দেখা যাক আসলে এই ফোনটির ক্যামেরা সেক্টরে কি দেওয়া হয়, এবং আপনারা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সাইডে 4K ভিডিও শুট করতে পারবেন 30 FPS এ। এখন দেখা যাক, আমার কাছে মনে হচ্ছে এই ফোনটির মেইন ক্যামেরাতে দেওয়া হতে পারে সনির সেন্সর, আর ফ্রন্টেও আমরা পেয়ে যাব সনি IMX616 সেন্সর। এখন লঞ্চ হলেই আমরা ভালো মতো বুঝতে পারবো এই ফোনটি কয়টি ক্যামেরা নিয়ে আসে এবং ক্যামেরার কোয়ালিটি আসলে কেমন। এরপর যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব এই ফোনটির ব্যাটারি সেক্টর। এই যে স্যামসাং গ্যালাক্সি A42, এখানে আমরা পাচ্ছি 5000 mAh এর একটি ব্যাটারি, সেই সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, যে এর আগে কিন্তু তারা এই সিরিজের ফোনগুলোতে 4000 বা 4500 mAh এর ব্যাটারি দিত, এখন এখানে আমরা 5000 mAh এর একটি ব্যাটারি পাচ্ছি। প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেই সাথে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিস্টেম সিকিউরিটি হিসেবে। আর এখানে আপনারা আরও পেয়ে যাচ্ছেন 3.5mm অডিও জ্যাক এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট। মানে বেসিক যে জিনিসগুলো থাকার কথা এখানে সবকিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রাইসের কথা বলতে গেলে আশা করছি ইন্ডিয়াতে মনে হয় একটু প্রাইসটা বেশি হয়ে যাবে, তাহলে আমাদের বাংলাদেশেও বেশি হয়ে যাবে, প্রায় 30,000 রুপির মতো হয়ে যাবে। যেহেতু এই ফোনটি 5G ডিভাইস, এই কারণে হয়তো একটু স্যামসাং বেশি দাম রাখতে পারে, অথবা যেহেতু এখানে এত নতুন একটি চিপসেট দিয়েছে এই কারণেও দাম একটু বেশি হতে পারে। এখন যদি ইন্ডিয়াতে 30,000 টাকার মধ্যে হয়, তাহলে আমরা বাংলাদেশেও 35,000 টাকার মধ্যে পেয়ে যাব। তবে আশা করব বাংলাদেশে যেন ফোনটি ঠিকঠাক দামে আসে, সবাই যেন কিনতে পারে, এবং এই ফোনটি কিন্তু লঞ্চ হতে পারে আগামী নভেম্বরের শুরুর দিকেই অথবা এই মাসের শেষের দিকেই। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এই ফোনটির কোন বিষয়টি আপনাদের কাছে খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমি বলবো যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, জয়েন করে ফেলবেন, লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। আল্লাহ হাফেজ।